গদি মিডিয়ার মুখোশ খুললেন মুর্শিদাবাদের এসপি। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ, আপনারা দেখছেন PNW। আপনারা জানেন যে বেলডাঙ্গার যে ঘটনা, সে ঘটনায় যেভাবে গদি মিডিয়া পুলিশ করার চেষ্টা করছেন সেই বেলডাঙ্গাকে, কিন্তু আদৌ সেটাও ঘটেনি। মাইগ্রেন্ট লেবার সেখানে কিন্তু মারা যায়, তার জন্য তারা আন্দোলন করেন, রোডে কিছু টায়ার জ্বালান এবং তিনার রেলপথ অবরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই সেই অবরোধ কিন্তু উঠে যায়, সেখানে ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছায়। কিন্তু গদি মিডিয়া কি দেখাচ্ছে, সেখানে দাও দাও করছে, সেখানে আগুন জ্বলছে, কিন্তু আদৌ সেটা নয়। হয়েছে 10, কিন্তু গদি মিডিয়া দেখাচ্ছে 100। তারই মুখোশ খুললেন কে? মুর্শিদাবাদের এসপি। তিনি কি বলছেন আমরা শুনবো, তিনের কথা শুনুন। তাহলে মুর্শিদাবাদে বারবার হিংসার ঘটনা ঘটছে, এর আগেও বারবার হিংসা হয়নি। নাই তাহলে কি পুলিশ পুরো নিষ্ক্রিয়ভাবে রয়েছে? আপনার ধারণা হতে পারে পুলিশ ফেল, বাট লাস্ট 9 মাস থেকে যেরকম সুন্দর ভাই আপনার এখানকার যে লোকাল সাংবাদিক আছে সবই জানেন, ঠিক আছে? আপনার হতে পারে আপনার ইনফরমেশন আপনার কাছে অত সঠিক নেই, বাট লাস্ট 9 মাস থেকে আমরা কালী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, এই সব বড় বড় পূজা, মহরম, ঈদ খুব সুন্দরভাবে কাটিয়েছি। কোনো ইস্যু হলো না। সাম্প্রদায়িক যে সদ্ভাব আছে খুব সুন্দরভাবে এখানে মেনটেন আছে। এই একটা ইস্যু হলো, এর মধ্যে তো পুলিশের অ্যাকচুয়ালি দেখা যায় তো পুলিশের কিছু নেই। এই তো মাইগ্রেন্ট লেবার নিয়ে একটা ইস্যু আছে, যে জেনারেল পাবলিকের জেনুইন ক্ষোভ, যে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল আমরা দেখছি কি বাইরে গিয়ে কিছু জায়গায় লোক কিছু হেনস্থা হচ্ছে, তো এই তো জেনুইন ফ্যাক্ট ছিল। ওর উপর কালকে পাবলিক খুব কনফিডেন্টলি কথা বলেছে, এই জন্য আমরাও কথা বলেছিলাম। আজকে কথা বলার সিচুয়েশন ছিল না, পরিযায়ী শ্রমিক, তারপরে কিন্তু পরিযায়ী শ্রমিক থেকে কি ইস্যুটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা আন্দোলন করছে? দেখে কালকে পরিযায়ী শ্রমিক ইস্যু ছিল, ডেফিনেটলি উনি মারা গেছেন, তারপর ওনাকে ডাকা, মানে ওনার বডি আসলো, তো যা ছিল। লেকিন আজকে পরিযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, লেকিন ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হলো। ঠিক আছে, বেলডাঙ্গার যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি যারা ব্যবসায়িক রয়েছেন, আজকে দোকান। আচ্ছা, কালকে আপনাকে পুলিশ সেভ করেছে, আপনি জানেন, আইসি হরিয়ারপাড়া, আপনি এখানে আছেন, আপনারা সবাইকে বলবো আপনি ওখানে ছিলেন। আপনাকে আইসি হরিয়ারপাড়া যখন পাবলিক হো হো করে আসলো, আপনাকে সেভ করলো। তারপর ছাড়া এবিপি আনন্দ আসতে বলুন না, এখানেই তো আছে। আমি ওখানে ছিলাম না, আমি দেখলাম না যে হেল্প করেনি, এই আমাদেরকে একটু দেখতে হবে। আই এম নট কনফার্ম। ঠিক আছে স্যার, আজকে যে ঘটনাটা ঘটেছে, রয়েছেন তারা বলছেন যে এ ধরনের তারা বন্ধ সমর্থন করছেন না। আজকে পুলিশের অ্যাকশনে তারা তাদের পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট। এরকম কি আবার অবরোধ হলে পুলিশ এরকম ভাবে সক্রিয় হবে? দেখিয়ে একদম লাস্ট কথা আমি বলছি, কালকে আর আজকে যে সিচুয়েশন হলো, আজ এরকম পুলিশের অ্যাকশন হলো, আমাদের যে পুলিশের যে স্ট্যান্ড আছে, একদম কাল আর আজ আপনি দুটা সিচুয়েশন দেখবেন, আপনি একদম জেনে যাবেন কি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি। আপনি এখন কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো, সিধা সিচুয়েশন। এখন এখন কেস করে অ্যারেস্ট করে অ্যান্ড তারপর রিমান্ডে নেবো, অ্যান্ড উইল মেক শিওর কে এদের যে এই যে আইডেন্টিফাই হচ্ছে। আমাদের এখন টিম ঘুরছে, যে সোশ্যাল মিডিয়া দেখে অনেকটা ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ওখান থেকে দেখে আমরা 5 জনকে, তারপর ঘটনার পরে 5-6 জনকে আমরা তুলেছি, যে একদম পোস্ট দেখে, সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে আমরা তুলছি। এরপরে আমি উইল ট্রাই একে এর কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা মতলব লাস্ট পর্যন্ত নিয়ে যাবো। তারা ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য লিখছেন, পোস্ট করছেন, এবং ওদের জন্য আমাদের সোশ্যাল সাইবার টিম আছে, ও যথেষ্ট কেপেবল আছে, যা করবে ওর अगेंस्ट যা অ্যাকশন আছে। আলাউদ্দিন শেখকে যারা মেরেছে বলে অভিযোগ, তাদের খুনিদেরকে কি জেলায় নিয়ে আসা হবে? ওকে আমাকে ভেরিফাই করতে হবে। টিম তো আজ সকালে পৌঁছেছে, ডালটেনগঞ্জ পুলিশ, ওখানকার ঝাড়খণ্ড পুলিশ ভালোভাবে কোঅপারেট করছে, আমরা দেখছি কি। 24 ঘন্টার আমি সোমা মাইতির কলিগ, আমি কলকাতা থেকে এসেছি। আমার স্পেসিফিক দুটো প্রশ্ন। সোমার নিজের বক্তব্য অনুযায়ী কাল যখন ঘটনাটা ঘটে, ওকে যখন 1.5 কিলোমিটার দৌড় করিয়ে নিয়ে যাওয়া হয়, তখন পাশে পুলিশ ছিল কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। এটা আপনার কাছ থেকে যদি আপনি ভেরিফাই করতে হবে। আমি উনি কোন স্পটের কথা বলছেন আমাকে ভেরিফাই করতে হবে। যে করেছে আমরা অলরেডি যে মেন মাথা ছিল ওকে তুলেছি, আর বাকি যে ইনভেস্টিগেশন আছে আমাকে দেখতে হবে।